কেমনে পচাইতে হয় মানুষকে এই পোলাপানের কাছে শিখতে হবে রে ভাই। কে থেকে কি কইরা ফালায়। ওই যে রাজাকারের নাতিপুতি বলছে ওইটারে নিয়ে বানায় দিছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। ওই এক নাতিপুতি এক রাজাকার দিয়েই তো পুরা সরকার পতন হয়ে গেল। বুদ্ধি রে ভাই বুদ্ধি, কেমনে পচাইতে হয়। এই ডাস্টবিন যে বানাইছে না, এটার পিছনে বিরাট বড় একটা উদ্দেশ্য আছে। আসসালামু আলাইকুম। ডাস্টবিন কাহিনী অনেক বড় কাহিনী হয়ে গেল। এইভাবে মানুষ মানুষকে পচায়, এরকম প্রশ্ন চলে আসছে সামনে। মেনে নিতে পারছে না, কষ্ট পাচ্ছে অনেকে। এইভাবে ডাস্টবিনের মধ্যে নিয়ে আসলো ওই যে শেখ হাসিনার ছবিটা। এই ছবিটা কিন্তু একটা ইতিহাস হয়ে রইল, কিন্তু ইতিহাস হয়ে যাচ্ছে, হয়ে গেছে। কি ধরনের ইতিহাস জানেন? ওই যে ইয়া খানের একটা ছবি এখনো ইতিহাস হয়ে আছে। ইতিহাসের পাতা খুললেই দেখা যায় যে দুই দাঁত বাইর হয়ে আছে। ইয়া খান 71 সাল থেকে এই পর্যন্ত ওই ছবিটাই কিন্তু মানুষের নজরের মধ্যে আছে। ফিউচারে এই ছবিটাকে ঠিক ওই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্যই ডাস্টবিনে আনা হয়েছে। এই আনার পিছনে অনেক কাহিনী আছে। কাহিনী থাকতো না যদি সরকার পক্ষ থেকে বর্তমান উপদেষ্টা সরকারের একজন ওই ডাস্টবিনের সামনে দাঁড়ায়া ছবি তুলছে। হ্যাঁ, কিছু একটা ফেলতেছে এরকম, বা দাঁড়ায় রয়েছে এরকম একটা ছবি ওনার ভাইরাল হচ্ছে। অনেকে বলতেছে ওনার সাথে এটা যায় না, ওনার যে জায়গা না ওই জায়গা থেকে এই ডাস্টবিনের সামনে ছবিটা যায় না। এই ছবিটা কিভাবে এখানে আসলো, এই আইডিয়াটা কেন আসলো, এর পিছনে না অনেক রহস্য লুকায় আছে। প্রথমত আমার মনে হয় এই আইডিয়াটা ইরাক থেকে আসছে। একটা টাইমে ইরাকে একটা 5 স্টার হোটেলের সামনে, মানে লবিতে, এদিকে 200 মিটার এদিকে 100 মিটার বিশাল আকারের একটা ছবি। সেটা ছিল জর্জ বুশের, আমেরিকার প্রেসিডেন্ট। ওই বুশ সাহেবের ছবি ফ্লোরে লাগাইছে মানে কি, টাইলস বানায়া টাকা পয়সা খরচ কইরা 5 স্টার হোটেলের লবিতে লাগাইছে। আর ওইটার উপর দিয়ে সবাই পাড়ায়া যাচ্ছে। এটা সাদ্দাম হোসেন করছিল ইরাকে আমেরিকার সাথে যুদ্ধ বাঁধার মূল কারণগুলোর মধ্যে এইটা একটা কারণ, অনেকে বইলা থাকে। এবং ওই টাইমে পাপোশ বানাইছিল, পাপোশ বুশের ছবি দিয়া ঘরের দুয়ারের সামনে, ওই যে আমরা পা মুছা ঘরে ঢুকি না, ওই পাপোশও বানানো হয়েছিল। ওইখান থেকে আমার মনে হয় আইডিয়াটা এখানে আসছে ডাস্টবিনের। আরেকটা কারণ হইতে পারে এই ডাস্টবিনের আইডিয়াটা, যেহেতু ব্যাপারটা এখন হালকাভাবে নিচ্ছি না, এই জন্য এত আলোচনা করতেছি। হালকাভাবে নেওয়ার আর সুযোগ নাই, যেহেতু উপদেষ্টা কমিটির একজন ওটার সামনে দাঁড়ায় ছবি তুলছে। এর আগে আমরা ভাবতেছিলাম যে কোনো একজন ছাত্র হয়তো তার মাথা থেকে আইডিয়া আসছে, বা কে একজন করছে, ঠিক আছে। ওইটার সামনে অনেকে ইউটিউবার ভাই বোনেরা কন্টেন্ট বানাইতেছে, ঠিক আছে, চলতেছে। পাবলিকের কিন্তু সাপোর্ট আছে, পাবলিক কিন্তু বলতেছে ঠিক আছে ঠিক আছে। 90% পাবলিক বলতেছে, কমেন্ট বক্সে গেলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই ঠিক আছে জায়গাটা এখন আলোচনা আসলো কেন বেশি? ওই যে উপদেষ্টার একজন ওইখানে দাঁড়াইছে। এখন এটা সিরিয়াসলি নিতে হবে। দেখেন, আমরা মোবাইলে কোনো কিছু যদি ডিলিট করতে যাই, খেয়াল করবেন একটা ডাস্টবিনের ছবি আসে না ভাই? যে কোনো কিছু আপনি ডিলিট করবেন, দেখবেন যে একটা ডাস্টবিনের পিক আসবে, মানে একটা ছবি নিচে আসে বা উপরে আসে মোবাইলের। ওইখানে আমরা চাপ দেই, ডিলিট হয়ে যায়। এখন এইটার সাথে কি কোনো মিল পান? রিসেট বাটন চাপ দেওয়ার কোনো মিল কি আছে? রিসেট বাটন চাপ দেওয়া মানেই তো অতীতের সবকিছুই ডাস্টবিনে ফেলে দেওয়া। অতীতের কি আমরা কি মোবাইলের সবকিছুই ডাস্টবিনে ফেলে দেই, ওই যে ডিলিট করি না? যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো ভাইরাস বুঝছেন না, আমার মোবাইলটাকে নষ্ট করতে পারে, মনে করেন আমার দেশটাকে নষ্ট করতে পারে, আমার দেশটাকে বিপথে নিয়ে যাইতে পারে, আমার দেশটাকে বিক্রি করে দিতে পারে, এরকম ব্যাপারগুলো থাকে না, ওই আবর্জনাগুলা, ওই ভাইরাসগুলা ডিলিট করা মানে রিসেট বাটনে চাপ দেওয়া, যার সিম্বল এই ডাস্টবিন। এটা আমার ব্যক্তিগত ধারণা।
আপনারা একমত নাও হইতে পারেন, না হলে এই ডাস্টবিনের চিন্তাটা মাথায় আসবে কেন? এখন কিন্তু বই মেলা নিয়ে কোনো আলোচনা নাই। আমার এক ভাই আছে ওইখানে প্রকাশনী, ওখানে অনেক টাকা খরচ করে একটা শোরুম দিছে। উনি সমরেশ বসুর একটা বই, মানে সমরেশ বসু প্রথম কবিতা লিখছে, তার বই বাইর করছে, বুঝছেন? উনি বলতেছে, ভাই আমাদের দোকানের সামনে কেউ আসে না, সবাই যায় ওই ডাস্টবিনের সামনে দাঁড়ায় রয়েছে, ওই বই দোকানের সামনে, এটাই ভাইরাল। কিন্তু ওই যে সরকারের একজন যখন দেখলাম, তখনই আমার মাথার মধ্যে চিন্তা আসলো, কোথায় যেন একটা মিল পাইলাম, ডিলেট রিসেট বাটন, আবর্জনা সাফ করতেই হবে, না হলে তো এই দেশ সঠিক পথে যাবে না। এই আবর্জনাটা না 5 তারিখেই সাফ করা যায়, তো 5 তারিখে এর জন্য একজন মানুষকে দায়ী করা যায়, হ্যাঁ উনিই দায়ী। দেখেন, ইয়াং ছেলে মেয়েরা রক্ত দিছে, গায়ের মধ্যে রক্ত মাইখা, রক্তের উপরে দাঁড়ায়া যখন 5 তারিখটাকে আমাদের সামনে আইনা দিল, এই যে স্বাধীনতাটাকে আইনা দিল, এর পরের মুহূর্তটা দেখেন, শেখ হাসিনা পালায়া যাইতেছে, পুরা আওয়ামী লীগের নেতা কর্মী যারা সব বড় বড় মাথা পালায়া গেছে। আর ওই টাইমে ছাত্ররা দিশাহারা, এখন কি করবে, নেক্সট স্টেপটা কি, এটা তো আর ভাবতে পারে নাই। নেচারালি ওনারা কি করবে? ওনারা এতদিন দেখে আইছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন মানুষ সবসময় দেশের পক্ষে কথা বলে, আইন নিয়ে কথা বলে, উনি আইনের টিচার, ওনার অনেক ছাত্র এখন বিচারক, তো ওনার কাছেই তো যাবে না। ইউনিভার্সিটির ছেলেরা যখন জড়িত, সবাই মিলা ছাত্র জনতা যখন ওনার কাছেই যাওয়ার কথা, ওনার কাছেই গেছে। হ্যাঁ, ওইসব ইতিহাস যখন বাইরেব তখন দেখেন প্রথম ওনার কাছেই গেছে। উনি ঠিক মতো গাইড করতে পারে নাই। উনি যদি ঠিক মতো গাইড করতো না, আজকে এই ভেজাল হইতো না। এই 5-6 মাসে এই দেশ অন্য জায়গায় পৌঁছায় যেত, একটা বিপ্লবী সরকার যদি ঘোষণা করে দিত। কিন্তু উনি, মানে আমি আসিফ নজরুল স্যারের কথা বলতেছি, উনি অনেক আইনের ডালা পালা শাখা প্রশাখা দেখাইয়া ইনাদেরকে না কনফিউজ করে ফেলাইছে। হ্যাঁ, উনার কাছে কিন্তু সেনাপ্রধানও আসছে, যোগাযোগ করছে, ওনাকে ডাইকা নিয়ে গেছে, ওনার কাছে পরামর্শ চাইছে। আমার মনে হয় সবাই ওনার কাছে পরামর্শ চাইছে, যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ে আইন পড়ান, ওনার চেয়ে তো আইন ভালো কারো বুঝার কথা না। ওই টাইমটা ভাই, ওই টাইমটা তো বিরাট একটা ঝড় বৃষ্টির টাইম, তুফানের টাইম। মনে করেন দেশে সরকার নাই, কেউ নাই, উথাল পাতাল, এই এর দিকে হামলা করতেছে, ওই ওরা হামলা করতেছে, এদিকে এরা মিটিং করতেছে। এই মিটিং এর মধ্যে ওনাকে মুরব্বী মানছে, আর উনি তখন বুঝাইছে, না 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 না, আমাদেরকে শপথ নিতে হবে। এই যে বর্তমান যে আমাদের ছুপ্পু সাহেব আছেন, উনার অধীনে শপথ নিতে হবে। এইগুলো প্রথম ভুল, এটা প্রথম ভুল। তার মানে কি, আপনি সংবিধানের আইন কানুন শাখা প্রশাখা সামনে রাইখা, পিছনে ওই যে শেখ মুজিবুরের ছবি সামনে পিছনে রাইখা আপনারা শপথ নিলেন, অথচ রক্তক্ষয়ী একটা উত্থানের পরে এটা কি মানাইলো? এটা কি হইল? এটা ঠিক হয় নাই। এটা আসিফ নজরুল সাহেব আপনি ভুল পথে নিয়ে গেছেন আইন কানুন দেখায়া। এটা আমার ব্যক্তিগত ধারণা ভাই, ভুল হইলে ক্ষমা কইরা দিয়েন। আমার গত 5-6 মাস সবাই ভিডিও দেখে অ্যানালাইসিস কইরা আমার কেন জানি মনে হয়েছে, আহারে এই ছাত্ররা, এরা তো ইয়াং, বেশি বয়স না তো, 25, 26, 28, 27, 21, 20, 18, আরো কম, এরা দিশাহারা হয়ে গেছিল, এরা মুরব্বী মানছিল। আর এই মুরব্বী আইন কানুন দেখায় না আইনের মধ্যে বাইন্দা ফেলাইছে, যার ফলে দেখেন আজকে যেটাই করতে যায় ওইটাতেই বাধা। সরকার যেখানেই যায় ওখানেই বাধা। ওই টাইমে যদি সরকার না কইরা, এই ধরনের উপদেষ্টা সরকার না কইরা, সবাইরে নিয়া, সবাই তো এক ছিল তখন, সবাইরে নিয়া একটা জাতীয় ঐক্য কইরা ফেলাইতো, যে আমরা সবাই মিলে, আওয়ামী লীগের বাদ দিয়া শুধু এই যে বিএনপি, জামাত, আরো যারা যারা আছে, যারা যারা এই 5ই আগস্টের পক্ষে ছিল, তাদের নিয়ে একটা যৌথভাবে সরকার গঠন কইরা দেন সংস্কারে হাত দিত। তারপরে দেখতেন সংস্কারও হইতো, সুন্দর নির্বাচনও হইতো। আজকে এই দিন দেখতে হইতো না। এখন দেখেন সরকারকে সামলাইতে হইতাছে, কোথায় আওয়ামী লীগ এসে মিছিল করতেছে,
কোথায় লিফলেট বিলি করতেছে, ওই যে আবার হরতাল দিবে। যাদেরকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিদায় করা হইলো, যারা লুটপাট কইরা দেশটাকে ফোগলা কইরা দিয়া পালায়া গেল, আজকে তাদেরই আবার ওই যে মিছিল, মিটিং, লিফলেট, হরতাল, অবরোধ নিয়ে সরকারের চিন্তা করতে হয়। এখন সরকার মনে করেন আওয়ামী লীগের ইনাদের নিয়ে চিন্তা করবে, না বিএনপি কে নিয়ে চিন্তা করবে, না জামাতকে নিয়ে চিন্তা করবে, কি করবে? আমার মনে হয় ওনারা ওই যে আবার আগের জায়গায় আসি, ওই ডাস্টবিনের মধ্যেই আছে। ওনারা যে রিসেট বাটন চাপ দিয়ে দিছে, ওই চাপের মধ্যেই আছে। আবর্জনা একটার পর একটা ডিলিট হয়ে যাচ্ছে, হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এই যে আমরা সবাই এখন জানা গেছি যে বর্তমান সরকার একটা নতুন দল গঠন করতেছে, জাতীয় নাগরিক কমিটি। এটা আর গোপন কিছু না, এটা ওপেন সিক্রেট। এটা মার্কেটিং হয়ে গেছে, বিশাল মার্কেটিং হয়ে গেছে ভাই। আপনারা কেউ বুঝতেছেন কিনা আমি জানি না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশীয় কোনো পত্রিকার মধ্যেই কথা বলছে, দেশের কোনো চ্যানেলের মধ্যেই কথা বলছে যে হ্যাঁ ছাত্ররা একটা দল গঠন করছে। ওরা প্রথম বলছিল যে আমরা কি করব, আমাদের অবস্থান কি, আমরা তো রক্ত দিয়া রক্তের উপরে দাঁড়ায় আছি, আমাদের কি অবস্থান, আমরা আমাদের পরিচয় কি এই দেশে 5ই আগস্টের পরে আমাদের পরিচয় কি স্যার? উনি বলছে তোমরা দল করো, আমরা কি দাঁড়াইতে পারবো, আমরা কি সাপোর্ট পারবো, চেষ্টা করতে অসুবিধা কি? এই কথাটা কোথায় বলছে বলেন তো? দেশীয় পত্র পত্রিকা চ্যানেলে? নো, বিদেশের পত্রিকায় বলছে। তার মানে কি? মার্কেটিং কাকে বলে দেখেন। হ্যাঁ, মার্কেটিং কাকে বলে দেখেন, ব্র্যান্ডিং কাকে বলে দেখেন। জাতীয় নাগরিক কমিটি এখন দেশি বিদেশি সব পত্রিকায় আলোচনা হইতেছে, কারণ উনি আন্তর্জাতিক মিডিয়ায় তো ছড়াই দিয়েছেন কায়দা কইরা। আপনারা তো জানেন এই যে অলিম্পিকের মার্কেটিং এর জন্য, ব্র্যান্ডিং এর জন্য, এই যে অলিম্পিকে কোটি কোটি ডলার খরচ হচ্ছে, লক্ষ কোটি টাকা। এই টাকা কিভাবে ফেরত আসবে, কিভাবে এটা আমরা মার্কেটিং করব, এই পরামর্শ দিতেই কিন্তু ওনাকে নিয়ে গেছিলেন দাওয়াত কইরা, প্রধান বানায়া অলিম্পিকের। ওইখান থেকে আইসাই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছে বা প্রধান উপদেষ্টা হয়েছে। ওনার মাথায় আসে না সবকিছু, কি করতে হবে না করতে হবে। আপনারা যে যত ভাবেই সমালোচনা করেন, যত রকমই বুদ্ধিজীবী সাজেন না কেন, যত খোঁচাখুচি করেন না কেন, ওনাদের পথে ওনারা যাবেই। এটা বুঝলাম কিভাবে? এই যে ডাস্টবিন দিয়ে। কারণ ওনারা ওই আগের জায়গায় আছে, 5 মাস আগে যা করতে পারে নাই তা এখন করবে এবং করা শুরু করে দিছে। আমরা শুধু চিৎকার করতে পারবো, কোনো লাভ হবে না। দেশ ইনশাল্লাহ সঠিক পথে আছে, এটা আপনারা আমার সাথে একমত হবেন। আর অল্প কিছুদিন সময় দেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।